আমাদের শিক্ষা পরিপূর্ণ করতে হলে বাস্তব জীবন থেকে শিক্ষা গ্রহণ অতীব জরুরি। ডিয়ার লার্নার্স, আজ আমরা প্রিপোজিশন অফ প্লেসের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু রুলস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, প্রথমেই জেনে নেওয়া প্রয়োজন প্রিপোজিশন অফ প্লেস বলতে আমরা কি বুঝি। সাম প্রিপোজিশনস শো হোয়ার সামথিং হ্যাপেন্স, দে আর কল্ড প্রিপোজিশনস অফ প্লেস। তো এক্সাম্পলের মাধ্যমে চলো ক্লিয়ার করি। ডিয়ার লার্নার্স, বিহাইন্ড প্রিপোজিশনটির অর্থ পিছনে। তো বিহাইন্ড দ্য বক্স, বক্সের পিছনে। তো এক্সাম্পল দেখো, দ্য র্যাবিট ইজ ড্যাশ দ্য বক্স, অর্থাৎ দ্য র্যাবিট ইজ বিহাইন্ড দ্য বক্স, খরগোশটি বাক্সের পিছনে রয়েছে। নেক্সট, মিস্টার মিকি ইজ ড্যাশ দ্য ব্লু কার, অর্থাৎ মিস্টার মিকি ইজ বিহাইন্ড দ্য ব্লু কার, মিস্টার মিকি নীল গাড়ির পিছনে আছেন। নেক্সট, দ্য ক্যাট ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য কার, অর্থাৎ দ্য ক্যাট ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার, অর্থাৎ বিড়ালটি গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। তো আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে বিহাইন্ড প্রিপোজিশনটির অর্থ পিছনে, এবং আমরা পিছনে অর্থে বিহাইন্ড প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। নেক্সট, দুটি জিনিসের মাঝে একটি জিনিস ভাগ করে দেওয়া বা দুটি জিনিসের মাঝে একটি জিনিসের অবস্থান বোঝাতে বিটুইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়ে থাকে। তো এক্সাম্পল দেখো, দ্য র্যাবিট ইজ ড্যাশ দ্য টু বক্সেস, দ্য র্যাবিট ইজ বিটুইন দ্য টু বক্সেস, অর্থাৎ খরগোশটি দুইটি বাক্সের মাঝখানে আছে। নেক্সট, ইন প্রিপোজিশনটি সাধারণত কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, দ্য র্যাবিট ইজ ড্যাশ দ্য বক্স, অর্থাৎ দ্য র্যাবিট ইজ ইন দ্য বক্স, খরগোশটি বাক্সের ভিতরে রয়েছে। নেক্সট, দ্য ডগ ইজ সিটিং ড্যাশ দ্য কার, অর্থাৎ দ্য ডগ ইজ সিটিং ইন দ্য কার, কুকুরটি গাড়ির মধ্যে বসছে, অর্থাৎ আমরা ইন প্রিপোজিশনটি কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করতে পারি। কোনো কিছুর সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তো এক্সাম্পল দেখো, দ্য র্যাবিট ইজ ড্যাশ দ্য বক্স, অর্থাৎ দ্য র্যাবিট ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, খরগোশটি বাক্সের সামনে রয়েছে। নেক্সট, এ ব্ল্যাক ক্যাট ইজ রানিং ড্যাশ দ্য কার, অর্থাৎ এ ব্ল্যাক ক্যাট ইজ রানিং ইন ফ্রন্ট অফ দ্য কার, গাড়ির সামনে কালো বিড়ালটি দৌড়াচ্ছে। নেক্সট, কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকা বোঝাতে অন প্রিপোজিশনটি বসে। তো দেখো, দ্য র্যাবিট ইজ ড্যাশ দ্য বক্স, অর্থাৎ দ্য র্যাবিট ইজ অন দ্য বক্স, খরগোশটি বাক্সের উপরে আছে। নেক্সট, এ বার্ড ইজ ড্যাশ দ্য কার, অর্থাৎ এ বার্ড ইজ অন দ্য কার, পাখিটি গাড়ির উপরে আছে, অর্থাৎ গাড়ির উপরে স্পর্শ করে থাকা বোঝাতে এখানে অন প্রিপোজিশনটি বসেছে। নেক্সট, কোনো কিছুর উপর দিয়ে যাওয়া বোঝাতে ওভার প্রিপোজিশনটি বসে। তো দেখো, দ্য র্যাবিট ইজ জাম্পিং ড্যাশ দ্য বক্স, দ্য র্যাবিট ইজ জাম্পিং ওভার দ্য বক্স, অর্থাৎ খরগোশটি বাক্সের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এখানে একটু স্পেস রেখে উপর দিয়ে যাওয়া বোঝাতে ওভার প্রিপোজিশনটি বসেছে। নেক্সট, ডিয়ার লার্নার্স, আমরা দেখলাম যে বিড়ালটি চেয়ারের উপর দিয়ে লাফিয়ে পড়ল, অর্থাৎ দ্য ক্যাট জাম্পড ওভার দ্য চেয়ার। এখানে এই যে চেয়ারের উপর দিয়ে বিড়ালটি লাফিয়ে পড়ল, অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে যখন এরকম কোনো কিছু পার হয় সেক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। নেক্সট, তোমরা জানো ধরা ছোঁয়ার বাইরে বোঝাতে অ্যাবভ প্রিপোজিশনটি বসে। তো দেখো, দ্য সান ইজ ড্যাশ দ্য কার, অর্থাৎ দ্য সান ইজ অ্যাবভ দ্য কার, সূর্যটি গাড়িটি উপরে, অর্থাৎ ধরা ছোঁয়ার বাইরে বোঝাতে এখানে অ্যাবভ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। নেক্সট, কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তো দেখো, দ্য র্যাবিট ইজ ড্যাশ দ্য বক্স, অর্থাৎ দ্য র্যাবিট ইজ আন্ডার দ্য বক্স, খরগোশটি বাক্সের নিচে রয়েছে। নেক্সট, দ্য ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য চেয়ার, অর্থাৎ দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য চেয়ার, বিড়ালটি চেয়ারের নিচে বসছে, অর্থাৎ কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। নেক্সট, বিড়ালটি এখানে চেয়ার স্পর্শ করে থাকা বোঝাতে অন প্রিপোজিশনটি ব্যবহার করা যায়।
কিন্তু এই চেয়ার থেকে যদি বিড়ালটি লাফ দিয়ে নিচে পড়ে সেক্ষেত্রে বিচ্ছিন্নতা অর্থে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। তো এক্সাম্পল দেখো, এ ক্যাট ইজ অন দ্য চেয়ার। যখন স্পর্শ করেছিল তখন কিন্তু আমরা বিড়ালটি চেয়ারের উপরে বোঝাতে অন প্রিপোজিশনটি ব্যবহার করেছি। এবং দ্য ক্যাট জাম্পড অফ ইট, অর্থাৎ বিড়ালটি ইহার উপর থেকে লাফ দিয়ে পড়েছে, সেক্ষেত্রে বিচ্ছিন্নতা অর্থে এই অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। নেক্সট, আমরা এই ছবিতে গাড়ির পাশে একটি কুকুর দেখতে পাচ্ছি এবং কোনো কিছুর পাশে বোঝাতে বাই বা বিসাইড প্রিপোজিশনটি বসে, অর্থাৎ দ্য ডগ ইজ ওয়াকিং ড্যাশ দ্য কার। এখানে আমরা বাই অথবা বিসাইড প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি, অর্থাৎ দ্য ডগ ইজ ওয়াকিং বাই অর বিসাইড দ্য কার। কুকুরটি গাড়ির পাশ দিয়ে যাচ্ছে, এরকম কোনো কিছুর পাশে দিয়ে যাচ্ছে বা পাশে রয়েছে বোঝাতে আমরা বাই বা বিসাইড প্রিপোজিশনটি ব্যবহার করব। নেক্সট, এ র্যাবিট ইজ রানিং ড্যাশ দ্য বক্স, অর্থাৎ এ র্যাবিট ইজ রানিং বাই দ্য বক্স অর বিসাইড দ্য বক্স। বাক্সটির পাশ দিয়ে একটি খরগোশ ছুটছে। এখানে পাশে বোঝাতে বাই অথবা বিসাইডও ব্যবহার করা যেতে পারে। ডিয়ার লার্নার্স, আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস এ লট।